সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আপনাদের জন্য সাধারণ বাক্য পাঠ 5 বা সিম্পল সেন্টেন্স পার্ট 5 নিয়ে হাজির হলাম। যে পাঠটিতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স, যা দেখলে দৈনন্দিন জীবনে তো কাজে লাগবেই এবং এর পাশাপাশি আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে সক্ষম হবেন। আর ইংরেজিতে এক্সপার্ট হওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তাহলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের সেন্টেন্স শিখতে পারবেন, জানতে পারবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর বাক্যগুলো আরও গুরুত্বপূর্ণ, তাহলে চলুন দেখে নেওয়া যাক সাধারণ বাক্য পঞ্চম পাঠের ভিডিওটি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। এর ইংরেজি হবে আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম। I like reading books and love to swim. এর পরের বাক্যটি হচ্ছে, আমি সত্যি এটা মূল্যায়ন করব। আমি সত্যি এটা মূল্যায়ন করব। এর ইংরেজি হবে I will really appreciate it. I will really appreciate it. এর পরের বাক্যটি হচ্ছে, অবশ্যই এটা ঠিক আছে। অবশ্যই এটা ঠিক আছে। এর ইংরেজি হবে শিওর দ্যাটস ফাইন। শিওর দ্যাটস ফাইন। এর পরের বাক্যটি হচ্ছে, আমাকে একটু সাহায্য করতে পারবেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন। এর ইংরেজি হবে কুড ইউ প্লিজ লেন্ড মি এ হ্যান্ড। কুড ইউ প্লিজ লেন্ড মি এ হ্যান্ড। এর পরের সেন্টেন্সটি হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি। যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি। এর ইংরেজি হবে ইফ ইটস পসিবল মে আই আস্ক এ ফেভার। ইফ ইটস পসিবল মে আই আস্ক এ ফেভার। এর পরের সেন্টেন্সটি হচ্ছে, তোমাকে একটা প্রশ্ন করতে পারি। তোমাকে একটা প্রশ্ন করতে পারি। এর ইংরেজি হবে কুড আই আস্ক ইউ এ কোশ্চেন। কুড আই আস্ক ইউ এ কোশ্চেন। এর পরের বাক্যটি হচ্ছে, আমি আনন্দিত হব। আমি আনন্দিত হব। এর ইংরেজি হবে ইট উড বি মাই প্লেজার। ইট উড বি মাই প্লেজার। এর পরের বাক্যটি হচ্ছে, আমার মনে হয় আমি পারবো না। আমার মনে হয় আমি পারবো না। এর ইংরেজি হবে আই থিঙ্ক আই ক্যান্ট। আই থিঙ্ক আই ক্যান্ট। এর পরের বাক্যটি হচ্ছে, আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন। আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন। এর ইংরেজি হবে কুড ইউ হেল্প মি ফাইন্ড মাই কিস। কুড ইউ হেল্প মি ফাইন্ড মাই কিস। এর পরের বাক্যটি হচ্ছে, আমি আনন্দের সাথে সাহায্য করব। আমি আনন্দের সাথে সাহায্য করব। এর ইংরেজি হবে I will be glad to help out. I will be glad to help out. এর পরের বাক্যটি হচ্ছে, এখন 12টা বেজে 45 মিনিট। এখন 12টা বেজে 45 মিনিট। এর ইংরেজি হবে ইট ইজ টাইম টু 12:45 PM. ইট ইজ টাইম টু 12:45 PM. এর পরের বাক্যটি হচ্ছে, দুঃখিত আমি এখানে থাকি না। দুঃখিত আমি এখানে থাকি না। এর ইংরেজি হবে সরি আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হেয়ার। সরি আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হেয়ার।
আজকের ভিডিওর লাস্ট স্লাইডের প্রথম বাক্যটি হচ্ছে, আমি খুবই খুশি হব যদি উপকারটা করতেন। আমি খুবই খুশি হব যদি উপকারটা করতেন। এর ইংরেজি হবে, I will really be glad if you did help. I will really be glad if you did help. এর পরের বাক্যটি হচ্ছে, আজকে কত তারিখ? আজকে কত তারিখ? এর ইংরেজি হবে, হোয়াটস দ্য ডেট টুডে? হোয়াটস দ্য ডেট টুডে? এর পরের বাক্যটি হচ্ছে, ওই কোণায় একটা রেস্টুরেন্ট আছে। ওই কোণায় একটা রেস্টুরেন্ট আছে। এর ইংরেজি হবে, দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার। দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার। আজকের ভিডিওর লাস্ট বাক্যটি হচ্ছে, তুমি কোন ড্রিঙ্কটা নেবে? তুমি কোন ড্রিঙ্কটা নেবে? এর ইংরেজি হবে, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক? হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক? ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।